পাকুয়াহাট ডিগ্রি কলেজে সাঁওতালি অলচিকি ভাষায় পঠন পাঠনের দাবিতে ডেপুটেশন দিল আদিবাসী সংগঠন আসেকা। মালদা জেলাতে সাঁওতালি ভাষায় অনার্স করতে পারবেন সেই আশায় গত বছর গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে পাকুয়াহাট ডিগ্রি কলেজে ভর্তি হয় প্রায় 30 জন ছাত্রছাত্রী। উত্তরবঙ্গে প্রথম মালদা জেলাতে সাঁওতালি ভাষায় অনার্স কোর্স চালু হচ্ছে। রাজ্য সরকারের সিদ্ধান্ত খুশির হাওয়া ছড়িয়েছিল জেলার আদিবাসী সমাজে। আর এখন প্রথম বর্ষের পরীক্ষা না দিতে পেরে চিন্তায় পড়েছে আদিবাসী সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা। পাকুয়াহাট ডিগ্রি কলেজে সাঁওতালি ভাষায় অনার্স প্রথম বর্ষে আদিবাসী ভাষায় কোনো শিক্ষক নিয়োগ না হওয়ায় পঠন পাঠন বন্ধ থাকায় সমস্যার মুখে পড়ল ছাত্রছাত্রীরা। পাকুয়াহাট ডিগ্রি কলেজের তরফ থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়, প্রথম বর্ষে সাঁওতালি অনার্স বিভাগে ভর্তি হওয়া ছাত্রছাত্রীরা সাঁওতালি ভাষায় পরীক্ষা দিতে পারবেন না। তারা তাদের পছন্দ মতো যে কোনো বিষয়ে পরীক্ষা দিতে পারবেন। আগামী বছর দ্বিতীয় বর্ষে সাঁওতালি ভাষায় পরীক্ষা দেওয়া যাবে। আশিকা সংগঠনের পক্ষ থেকে 4 দফা দাবিতে এদিন কলেজ কর্তৃপক্ষের হাতে একটি স্মারকলিপি দেওয়া হয়। আজকে আমরা পাকুয়াহাট ডিগ্রি কলেজ মালদা আমরা জানতে পেরে তড়িঘড়ি আসেকা সংগঠন মালদা জেলা কমিটির পক্ষ থেকে আমরা উপস্থিত হয়েছি। আজকে এই পাকুয়া কলেজের টিআইসি ইনচার্জ যিনি আছেন ওনার কাছে আমরা আজকে এই সাঁওতালি বিভাগের ছেলেমেয়েরা খুবই সমস্যায় আছে। সাঁওতালি বিভাগ আপনাদের মাধ্যমেও দেখানো হয়েছে বা পেপারে ছাপানো হয়েছে বা মিডিয়াতে প্রচার করা হয়েছে যে সাঁওতালি বিভাগ পাকুয়া ডিগ্রি কলেজে চালু হয়েছে। সেই মোতাবেক ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছে। এখন পর্যন্ত এই পাকুয়াহাট ডিগ্রি কলেজে সাঁওতাল বিভাগে প্রফেসর নিয়োগ হলো না, পঠন পাঠনও চালু হলো না, কিন্তু ফার্স্ট সেমেস্টার পরীক্ষা হয়ে গেল। তাদেরকে একটা নোটিফিকেশন জারি করে তাদেরকে জানানো হয়েছে যে সেকেন্ড সেমিস্টারে আপনারা পরীক্ষা দিতে পারবেন সাঁওতালি বিভাগে। এখন আপনারা ফার্স্ট সেমিস্টার যে কোনো অন্য সাবজেক্ট চয়েস করে আপনারা পরীক্ষা দিতে পারবেন। সাঁওতালির মাধ্যমে যারা বিভাগের ছেলে মেয়েগুলো আসছে বা যারা জেলা কমিটি থেকে আসছে তাদেরকে যে কোনো একজন আমার কাছে ফোনে যোগাযোগ করতে বলো। তো আমরা ওনাকে বললাম যে ফোনে শুধু আমাদেরকে বলবে দাদা স্যার আপনারা একটু অপেক্ষায় থাকুন, কিছুদিন অপেক্ষা করুন, আমরা সেই বিষয় নিয়ে বসবো বা 1 মাস ধরুন। এরকম করতে করতে এই বছরটা পার হয়ে গেলে তাহলে ছেলেমেয়েরা এই সাবজেক্টটা নিয়ে তাদের কি হবে? দাদা আপনার নাম? আমার নাম ছানু হাসদা। কোন দায়িত্বে আছে? আমি মালদা জেলা আসেকা সেক্রেটারি।